আরশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিচেন থেকে বের হয়ে গেল নুসরাত। আরশ তাজ্জব হয়ে তাকিয়ে রইল। এই মেয়েকে একটা কথা বললে এই মেয়ে তাকে 10টা কথা শুনিয়ে দেবে। আজব মেয়ে মানুষ। ইসরাতের কথা মতো নাজু বেগম সন্ধ্যার নাস্তা খেয়ে বের হলেন নিজের বাসার উদ্দেশ্যে। নুসরাত বলল, শেষ পর্যন্ত যাচ্ছি আমরা। ইসরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নাজু বেগম সবার কাছ থেকে বিদায় নিলেন। মেহেরুন্নেসা আবার আসার জন্য বললেন। নাজু বেগমের সেই এক কথায় নাহিদের আব্বু ব্যবসার কাজে এত বিজি যে শ্বাস ফেলার সময় নেই। ওনার এত এত কাজ উনি সময় বের করতে পারছেন না। আজ কত কষ্ট করে এখানে আসলেন। নুসরাত আর ইসরাত জোরে শ্বাস ফেলে ওনাদের ওখানে রেখেই হাঁটা ধরল। নাজু বেগমের কথা শেষ হলে এমনিতেই আসবেন। জাইন মাত্র গাড়ি গ্যারেজে রেখে বাসার দিকে আসছিল, তখন নুসরাত আর ইসরাতের সাথে দেখা হয়। জাইন নুসরাতকে জিজ্ঞেস করল। কোথায় যাচ্ছ তোমরা এই সন্ধ্যাবেলায়? নুসরাত কিছু বলার পূর্বেই ইসরাত নুসরাতকে টেনে নিয়ে চলে গেল। আব্বে ইয়ার, ভাইয়াকে জিজ্ঞেস করেছে শুনতে পাসনি? শুনতে পেয়েছি। তাহলে টেনে নিয়ে এলি কেন? প্রশ্নের উত্তর দিতে দিলি না কেন? বেয়াদব বলবে তো। ওরে আমার আদবি মেয়ে, এর সাথে কথা বলবি না। এই ব্যাটার থেকে দূরে থাকবি, শালা প্রচুর খারাপ। নুসরাত চোখ বড় বড় করে বলল। সত্যি? হুম। নাজু বেগম আরো 10 মিনিট পর আসলেন বিদায় নিয়ে। গাড়িতে উঠে ড্রাইভারকে তাড়া দিলেন তাড়াতাড়ি গাড়ি চালানোর জন্য। ওনার বাসায় অনেক কাজ আছে। নুসরাত আর ইসরাত দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আম্মু, ওরা কোথায় গিয়েছে? কারা? নুসরাত আর ইসরাত। আর বাসায় এত ঠান্ডা কেন? লিপি বেগম সব খুলে বললেন। জাইন মনোযোগ সহকারে সবকিছু শুনল, তারপর বলল। চাচা রাগ করে ওদের সামনে না যেতে বলায় ওরা ওদের খালার বাড়ি চলে গেল। এদের মাথায় কি গিলু নেই? রাগের মাথায় বলায় চলে যাবে? চলে গিয়েছে যখন, কয়দিন থেকে অসুখ। আর তুই তো জানিস, আরশ ছোট থেকেও মোটে সাহস করতে পারে না। আমার ছেলেটা কয়দিন আরামে থাকবে। জাইন আর কিছু বলল না, শুধু ভাবলো ইসরাতকে ভদ্র ভাবলে মেয়েটা ভদ্র না। দুজনই সেম। আম্মু কিছু খেতে দাও। আমি নিয়ে আসছি, তুই ফ্রেশ হয়ে আয় ততক্ষণে। রাত 8টা। কিছুক্ষণ আগেই তারা নাজু বেগমের বাসায় পৌঁছেছে। বর্তমানে তারা নাইমের রুমে রেস্ট করছে। পেছন থেকে নুসরাতের মাথায় কেউ টোকা দিল। নুসরাত আউচ বলে চিৎকার করে উঠল। এ কোন শালা রে? মারলো আমায়? ছিছি, মুখের ভাষা দেখে আমি শিহরিত। কি সব ল্যাঙ্গুয়েজ তুই ইউজ করিস কালি? নিজের মুখের ভাষা আগে ঠিক কর, তারপর আমার মুখের ভাষা দেখে শিহরিত হইস। কালি, এসব কি বলে? কানে আজকাল কম শুনছিস মনে হয়। ইসরাতের দিকে তাকিয়ে বলল ছেলেটা। আমি ওর বড় ভাই, ও আমার সাথে কিভাবে তুই তোকারি করেছে। দেখিস রাত। ইসরাত ধমক দিল নুসরাতকে। নুসরাত পাত্তা দিল না ইসরাতের ধমক। এই তো ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দে তো, নুসরাত। দিব না। দে বলছি। দিব না, দিব না, দিব না। কি করবি তুই? ছেলেটা ঠাস করে থাপ্পড় মারল নুসরাতের পিঠে। নুসরাতও দুটো ঘুষি মারল ছেলেটার পিঠে। ছেলেটা নুসরাতের পায়ে লাথ মারল। ইসরাত এদের বাচ্চাদের মতো মারামারি হা করে বসে দেখতে লাগলো। ইসরাত বলল। এই মারামারি বন্ধ করো দুজনে। নাহিদ, তুই কি দিন দিন ছোট হয়ে যাচ্ছিস? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস নুসরাতের সাথে। নুসরাত বলল। ও আমাকে একটা বেশি মারছে। সমান সমান না হলে আমি থামবো না। নাহিদ বলল। নুসরাত বলল। কিসের বড় ভাই তুই? নাহিদ আস্তে করে থাপ্পড় মারতে গিয়ে নুসরাতের গালে বেশি জোরে থাপ্পড় মেরে ফেলল। নুসরাত ছলছল নয়নে নাহিদের দিকে তাকিয়ে দুটো কিল নাহিদের পিঠে বসিয়ে দিল। নাহিদ ঘুরিয়ে মারার আগেই নুসরাত চিৎকার করে বলল। আন্টি, তোমার ছেলে মারছে আমাকে। দেখে যাও এসে। আমার মতো নিষ্পাপ বাচ্চাকে মারতে মারতে মেরে ফেলবে তোমার ছেলে। নাহিদ বলল। কে নিষ্পাপ বাচ্চা? দেখি দেখি, মুখটা দেখি। নুসরাত নিচের মুখে হাত রেখে বলল। এই যে আমি নিষ্পাপ বাচ্চা। নাজু বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসলেন। এসে নাহিদের বাহুতে থাপ্পড় মারলেন। বিরক্ত হয়ে নাহিদের দিকে তাকিয়ে বললেন।
তুই কি বাচ্চা? বাচ্চা মেয়েটাকে মারছিস কেন? নাহিদ বলল, আম্মু, ও আমাকে একটা বেশি মেরেছে আর এখন তোমার কাছে বিচার দিচ্ছে। আর ও বাচ্চা, তুমি হাসালে আমায়।